এই যে আমরা এখন চলেছি সবাই পুরীর পথে। এই যে সবাই এসো। তো এখন এখানে রাস্তায় দাঁড়িয়ে একটা জিনিস করা হবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো পালিয়ে আসবি, শুনে শুনে। আমরা পশ্চিমবঙ্গের লোক ওড়িশাতে এসে বাজি পড়াচ্ছি আর কি। ওয়াও, এইটা ভালো হয়েছে। এরকমভাবেই হাসি মজা করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম এবারেও পুরী। এবারে যে কতবার হলো 5 বার না 6 বার সেটা মনে নেই। তো যাই হোক, সূর্য ওঠার সাথে সাথেই আমরা প্রায় পুরীর অনেক কাছেই পৌঁছে গিয়েছিলাম। তো এবারে কিন্তু আমরা একা ছিলাম না, আমাদের সাথে দুজন সাথীও ছিল, সেই যে আমাদের মন্দারমণির সাথী মৃন্ময় আর স্নেহা। তো যাই হোক, পুরীর কাছেই আমরা এখানেই একটা চায়ের দোকানে নেবে একটু চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম। আর এই যে বেলাও অনেক জার্নি করে এসছে, ওকেও একটুখানি খাইয়ে দিয়েছিলাম। তো তারপরে আর একটুখানি পরেই মানে সামনেই ছিল পুরী, তাই ওখানেই দাঁড়িয়েছিলাম। তো তারপরেই মজা করতে করতে আমরা এই যে পুরী একদম পৌঁছে গিয়েছিলাম সমুদ্রের কাছে। আর এটা তো একটা মানে প্রতিবারের মতো একটা আলাদাই অনুভূতি। আর এই যে গাড়িতে যেতে যেতেই সমুদ্র দর্শন, মানে এই বুকের ভেতর যে কেমন একটা আনন্দ হয় সেটা কিন্তু মানে যারা অনুভব করেছে তারাই বোঝে, বলে বোঝানো সম্ভব নয়। তো এবারেও আমরা একদম চেক ইন করেই ব্যাগপত্র সব যাও করে রেখেই চলে এসেছিলাম একদম সমুদ্রের কাছে। আমারটা করে দে, আমাকে করে দে। এই যে ফাঁকা অবস্থাটা কেঁপে আলা হয়ে যাচ্ছে, ওর কিসের এত ভয় গাড়ি সত্যি জানি না, কত কম। তো এরপর রুমে এসে উপমা দিয়ে ব্রেকফাস্ট করার পর ওরা সবাই চলে গেছিলো স্নান করতে। তো আমি যাইনি, আমি একটুখানি রেস্ট করছিলাম। তো ভাবলাম যে তোমাদের একটুখানি রুমটাও দেখিয়ে নিই। তো রুমটা সেরকম আহামরি কিছু নয়, যা যা প্রয়োজনীয় সব মোটামুটি ঠিকঠাকই সব আছে। আর এই দেখো আমার গোপুসোনা। তো এখানে আমি গোপুসোনাকেও একটু সেবা দিয়ে নিলাম, ও সারা রাত জার্নি করে এসেছে। তো যাই হোক, সবারই ব্রেকফাস্ট হয়ে গেছে। তো আমি আর সকালে যাইনি, একদম চলে গিয়েছিলাম বিকেলবেলা, মানে যখন একটু সূর্য এই যে ডুবো ডুবো, এত সুন্দর মানে দৃশ্য। আর মানে দেখো, মানে সমুদ্রে সব সময় 24 ঘন্টাই মনে হয় সবাই স্নান করে, মনে হয় মধ্যরাত ছাড়া, আমি তো দেখি। তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগছিল, প্রতিবারের মতোই, এটা আর নতুন করে কিছু বলার নেই। তো সেই যে দুপুরবেলা রেস্ট করে এসেছি, আমি আর রুমে ফিরে যাইনি, একদম বিকেল থেকেই একদম ভাবলাম যে রাত অবধি কাটিয়ে তারপরে একদম যাব। তো এই যে বসে আছি গোপু সোনা আর আমার বেলু সোনাকে নিয়ে। এরপরে আর বেশিক্ষণ বসিনি, একটু ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে সকাল সকালেই চলে এসেছিলাম রুমে, কারণ পরের দিন উঠতে হবে ভোর ভোর। কারণ আরও একটা সুন্দর অনুভূতি করার আছে, যেটাও বারবার করলেও পুরনো হয় না, সেটা হলো পুরীর সূর্যোদয়। এরপর সুন্দর অনুভূতি নিয়ে ওখানে অনেকটা সময় কাটিয়ে একটু চা খেয়ে তারপর চলে এসেছিলাম রুমে। এরপর চলে গিয়েছিলাম বাবা জগন্নাথ দেবের দর্শনে।
এরপর রুমে ফিরে ব্রেকফাস্ট করে চলে গিয়েছিলাম সমুদ্র স্নানে। তো প্রথমেই আমার গোপুসোনাকে স্নান করিয়ে মুছিয়ে জামা পরিয়ে দিদিদের কাছে চেয়ারে বসিয়ে রেখে চলে গিয়েছিলাম বেলুকে নিয়ে স্নানে। ওই দেখো বাবার সাথে কীরকম স্নান করছে, একটু একটু ভয় পাচ্ছিল কিন্তু খুব এনজয়ও করেছিল বেলু। তবে শুধু কিন্তু বেলা এনজয় করেছে তা নয়, বেলার দিদিরাও কিন্তু কম এনজয় করেনি। দেখো শুধু কত দূরে চলে গিয়েছিল ওরা। দেখলেই তো বেলা কীরকম এনজয় করেছে, ওর তো দারুণ মস্তি। আর এই যে দৃশ্যটা দেখছো এটা হচ্ছে পরের দিন মানে সূর্য ডোবার পর মানে এরকম একটা মায়াবী দৃশ্য, কি অসাধারণ নয়? এত মানে আমার ভালো মানে লাগলো যে এটাকে আমি ক্যামেরাবন্দি না করে আর পারলাম না, তাই তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। সামনে সমুদ্র আর আকাশে এরকম মানে রঙের ছড়াছড়ি, মানে একদম কি বলবো, আর আকাশে ওই যে দ্বিতীয়ার চাঁদ, মানে সব মিলিয়ে একটা মায়াবী পরিবেশ সৃষ্টি করেছিল যেন। তো যাই হোক, তারপরেই কিছুক্ষণ বাদেই সন্ধে হয়ে গেল। ওখানেও পরের দিন আগের দিনের মতনই, মানে এটাই হচ্ছে আমার সব থেকে ভালো লাগে যে এই সন্ধেবেলা গিয়ে সমুদ্রের ধারে বসে থাকা, এটা হচ্ছে আমার সব থেকে ভালো একটা মুহূর্ত। আর এই দেখো আমার বেলুসোনা, ওর জন্য কিন্তু একটা চেয়ার মানে নিতেই হয়েছে, উনি চেয়ারে একদম মহারানীর মতো বসে থেকেছেন। আর এই যে আমার গোপুসোনা আমার কোলে। তো ওখানে আমরা সবাই মিলে মানে খুব এনজয় করছিলাম আর ঝালমুড়ি খাচ্ছিলাম। আর ওখানে মানে যা যা খাবার আসছিল মোটামুটি সবই একদম মানে পেট পুজো চলছিল। আর এই যে ইনি আমার হচ্ছে মানে ক্যামেরাম্যান, আরও একজন আছে, ওরাই আর কি সব মানে ক্যামেরা করতে ব্যস্ত। এই যে তারপরে ঝালমুড়ি খেয়ে নিয়ে সবাই মিলে আমরা এই যে সমুদ্রের ধারে মানে একটা নিজেদের মতো করে এনজয় করছিলাম। আমাদের মানে একটা সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখলাম। তো তারপরে আবার পরের দিন সূর্যোদয়, আর এটা হলো আমাদের বিদায়ের দিন। একটা মন খারাপের সকাল, কিন্তু তবুও এই সূর্যোদয় দেখে মন ভালো হয়ে যায়। আর তোমাদের সাথে আর একটা জিনিসও আমি এর আগের বারে শেয়ার করব বলেছিলাম। তো এই দেখো, এর আগের বারে ঝাউ গাছগুলো কত ছোট ছিল আর এবারে কত বড় হয়ে গেছে। হয়ে গেল আমাদের পুরী ঘোরা, সবাই রেডি হয়ে নিচ্ছি, হোটেলও চেক আউট হয়ে গেছে। এবার আরেকবার সমুদ্র দর্শন করে বাড়ি ফেরা। ভালোই লাগলো, বলেইছি তো আগেও যে পুরীতে বারবার ফিরে আসতে ইচ্ছা হয়। এবারের মতো
এটুকুই, আবার ফিরে আসবো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। টাটা তো বলে দিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না যে আমার জন্য দুটো সারপ্রাইজ অপেক্ষা করছে। আগের বাড়ি যেমন একটা সারপ্রাইজ ছিল, আমাকে পঞ্চলিঙ্গেশ্বর নিয়ে গেছিলো। তো চলো এবারেও দেখো যে এবারে কোথায় কোথায় নিয়ে গেছে। মানে একটা নয়, এবারে কিন্তু দুটো সারপ্রাইজ। চলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। কিছু বলবা? এনজয়। এবারে আমরা প্রথমেই চলে এসেছিলাম লিঙ্গরাজ মন্দিরে। এটা আমি অনেকবারই যাব ভেবেছিলাম, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। এবারে কিন্তু এসেই গেলাম, ভীষণ ভালো লাগলো। অনেকটা মানে জায়গা জুড়ে মন্দির চত্বর। এখানে পুজো দিয়েছিলাম, কিন্তু এখানে মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয়, অবশ্যই ভালোই, আমার খুবই ভালো লেগেছে এই মানে নিয়মটা। তো 4-5টা ঘুরে পুজো দিয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের মানে বাড়ির পথে। তারপর অনেকটা আসার পর আমার আরেকটা সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছিল। সেটা হলো এই যে দেখো, চাঁদিপুর বিচ। তো এখানে এসেছিলাম সমুদ্র দেখব বলে। এটা নিয়ে অনেক ইউটিউবে ভিডিও দেখেছিলাম যে সমুদ্র নাকি অনেক দূরে চলে যায়। তো এবারে এসে সেটাই দেখলাম। সমুদ্র দেখা পেলাম না, সমুদ্র দেখতে গেলে অনেকটা হেঁটে তারপর যেতে হতো। তো অত দূর হাঁটার মতো আর সেরকম ইচ্ছা বা শক্তি কোনোটাই ছিল না। তবুও অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম যে যদি চলে আসে, মানে অনেকটা সময়, মানে সন্ধে অবধি অপেক্ষা করেছিলাম। তো কিন্তু এখানে সমুদ্র না থাকলেও অনেক কিন্তু দোকানপাট, খাবার দোকান, এটা সেটা কিন্তু অনেক আছে। কিন্তু সমুদ্রর মানে দেখা পেতে গেলে ভাগ্য করতে হবে। তো যাই হোক, শেষমেশ ওই দূর থেকেই সমুদ্র দেখেছিলাম। আর এমনি কিন্তু জায়গাটা খুবই সুন্দর। অনেক মানুষই এসেছে, হয়তো তারা সারাদিন মানে থাকলে হয়তো তারা সমুদ্র সকালের দিকে হয়তো দর্শন পাবে। আমরা তো এসেই ছিলাম বিকেলের দিকে, আর সন্ধ্যে অবধি থেকেছিলাম। বললো হয়তো যে আরও একটু সন্ধে হলে আসবে, তো সেই অপেক্ষা আর করিনি, আমরা ফিরেছিলাম বাড়ির পথে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে, কমেন্ট করে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।